আমাদের হেলথ প্রোগ্রাম আর শক্তিশালী করতে হবে। এখন আমাদের হেলথ প্রোগ্রাম মেইনলি প্রিভেন্টিভ হেলথ কেয়ার, তাদের জানানো প্রেশার মাইপা যে তোমার ডায়াবেটিস আছে, কাজে প্রেশার আছে, ডাক্তারের কাছে যাও। কাজে এই যে জানানো তারা, এবং মানুষ এই যে হয় সচেতন হয় না। আমাদের এই পিকনিক হলো এই আমাদের ব্যাচমেটদের রিটায়ার সব ম্যাক্সিমাম, আমরা এই পূর্বে অনুরোধ করলাম যে আমরা ফ্রি ক্যাম্প করে দিয়ে যাও। তারা ফ্রি ক্যাম্প করে গিয়ে আসলো। এর মধ্যে দেখা গেল যে অনেকে জানেই না তার প্রেশার আছে এবং অনেক স্ট্রোকের পর্যায়ে। এরপরে আমি পার্সু করি যে গেছো কিনা ডাক্তারের কাছে, এবং তারপর ডাক্তারের কাছে গেছে, হয়তো না হলে যে কোনো সময় হতে পারতো, কোন সময় কার হবে জানি না, কিন্তু জিনিসটারও সতর্ক থাকতে হবে। কাজেই হেলথ প্রোগ্রামটা আরও শক্তিশালী করতে হবে, এবং সাকমোর কাছে বলে রাখা ভালো যে যারা যারা হাই প্রেশার পাওয়া যাবে, হাই ডায়াবেটিস পাওয়া যাবে, সেই রিপোর্টটা যেন শাখায় থাকে। আর শাখা ম্যানেজারকে বলতে হবে যে একটু মাঝে মধ্যে যেন ফোন দিয়ে নেয়, বেশি না তো, ধরেন 4 জন পাইলো, 4টা ফোন দিলে কী হয়, কিন্তু এর যে একটা রিয়াকশন ইম্প্যাক্ট একটা মারাত্মক, যে এরা খালি আমার করে না, লোন দিয়া কিস্তি আদায় করতে তাগিদ দেয় না, এরা আমার স্বাস্থ্যের জন্য খোঁজ নেয়। কাজেই হেলথ প্রোগ্রামে শক্তিশালী করতে হবে। আমার বহু কাজ আছে মানুষের জন্য, বহু কাজ আছে। এই যে প্রাণী সম্পদ ব্যাংক আমরা শুরু করছি, যদি এখন ঠিকমতো এখন বরাদ্দ যায় নাই, আমি তো বিভিন্ন রেসপন্স পাচ্ছি এবং অনেকে বলতেছে যে আমরা বলছি যে হ্যাঁ, যদি কেউ 5 লাখ টাকা বা 100 ছাগল দেয় আমরা তার নামে ব্রাঞ্চ করবো, সে যে নামে চায়। আমার ফাদারের নামে ট্রাস্ট আছে, আমরা তো আমার গ্রামে আমি 100 দেবো। এরকম অনেকে আসতেছে যার তারা দেবে, অনেকে। এবং এটা একটা ভালো প্রোগ্রাম হবে যদি আপনারা রান করতে পারেন, যে একটা ছাগল দিলে রিটার্ন দিয়ে দিল, ও মালিক হয়ে গেল। ছাগল 2বার বাচ্চা দেয়, কাজেই ও একটা রিটার্ন দিয়ে দিলে ও তো মধ্যে আত্মবিশ্বাস জন্মে, যেটা আমার কেউ দান করে না, আমি আর্ন করছি। যেমন চট্টগ্রামে এক মহিলার ছাগলের বাচ্চা হয়েছে একটা, সে ওই বাচ্চাটা নাদুস সুদুস হয়েছে, বড় হয়েছে, সেটাও প্রেগনেন্ট হওয়ার সময় হয়েছে, ফেরত দিতে হবে। সে ওইটা নাই না, ওই মূল ছাগল এসে দিয়ে গেছে, যে এইটা দেবো না। তার মানে কি? তার মানে একটা আত্মবিশ্বাস হয়েছে যেটা আমি আর্ন করছি, কেন দেবো, তোমার ছাগল তুমি নিয়ে যাও। কাজে এটা একটা বড় প্রোগ্রাম হতে পারে। কাজে আমাদের প্রোগ্রামে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আছে, বৈচিত্র্য কোথাও নাই। এই প্রাণী সম্পদ ব্যাংক এইটা বাংলাদেশেও নাই, পৃথিবীর কোথাও নাই, আমি চার্জ দিচ্ছি অনেক জায়গায়, কোথাও বুঝে পারি। কাজে এইটা আমাদের একটা বড় প্রোগ্রাম হবে ভবিষ্যতে, বড় প্রোগ্রাম, যে এটা কাজটা উদ্দীপনের। আপনি তাল গাছগুলো দিয়ে লাগাতে পারেন রাস্তায়, লাগানো একটা সমিতি খুঁজলে সমিতি অন্তত 20টা 25টা 50টা তালেরাটি পাবে না, তো হইতে পারে না। কাজেই সেইটা যদি আগেই খবর দেন, এই যে তাল হইতেছে যে প্রত্যেক সমিতি তাল গাছ লাগবে, বীজ সংগ্রহ করো, বাড়ি বাড়ি বীজ সংগ্রহ করো, তারপরে একদিন যে লাগাও, কোন রাস্তাতে আপনি লাগাও, সেই রাস্তাগুলো যদি চিহ্নিত করেন, এবং 10 বছর পরে দেখেন বা 5 বছর পরে দেখেন মানুষ কীভাবে অ্যাপ্রিসিয়েট করা শুরু করে যে এই কাজটা করছে। কারণ এই কাজটা আপনি করছেন, আর অন্য কারো সুযোগ পায় নাই। এই যে নড়াইলের আছে, এই RM আছে, কদিন আগে আমি গেছিলাম, আমার আগে 12 জন ডিসি ছিল, সুলতান ফাউন্ডেশনটা আমি করছি, মানে আমার করার সুযোগ হয়েছে। সুলতান পদকটা ওই সময় চালু করার সুযোগ হয়েছে। এখন তখন এত স্পন্সর পাওয়া যায় না, এখন বড় আকারে মেলা মেলে, তখন মিলতো 7 দিন, মেলাইছে এখন 15 দিন, কিন্তু কাজটা তো করে আসছে আমি, আর একজন ডিসির করার সুযোগ নেই। তেমনি রাস্তাগুলো যদি আপনি এইটা এবং এটা কিন্তু মনে রাখে, নড়াইলের মানুষ জিজ্ঞাসা করেন এটা কীভাবে মনে রাখে। হ্যাঁ, কাজেই জিনিস হলো যে এই কাজটা আপনার আমি প্রত্যেক ডিসিকে ফোন করে দেবো, আপনার ডিসির সাথে দেখা করেন, ডিসির কাছে যাওয়ার আগে আমার একটা ফোন দিয়ে দেন যে আমার লোক যাইতেছে, আমি ডিসির সাথে বলে দেবো যে যাইতে হবে, আপনি আমরা এই কাজটা করতেছি, আপনি এটা সম্পৃক্ত থাকেন। দেখবেন একটা বড় ধরনের ইমেজ তৈরি হবে, এবং ইমেজ তৈরি, পজিটিভ ইমেজ তৈরি, এটা আপনার ওই ঋণ আদায় কাজ করে। আপনার হলো কাজেই আপনারা যখন উপস্থাপনা করেন ডিসি অফিসে উপস্থাপনা করেন, তখন ওই মাইক্রো ক্রেডিট প্রথম বললে শুনতে চায় না মানুষ। হ্যাঁ, প্রথমেই যদি বলেন প্রাণী সম্পদ ব্যাংক, কিন্তু আপনার দুঃখজনক হলো প্রাণী সম্পদ ব্যাংকের এই যে বই ছাপাই ফিল্ডে দেওয়া হয়েছে, আপনার ডিসি বা ইউনো বা ওসি এদের আর দেন নেই। উচিত ছিল দিয়ে আসা,
ডিসি ইউএনও ওসি। কাজী এই বই আবার কিছু ছাপানো হয়েছে। তো ওই বইগুলো কী করছেন আপনারা? জনগণের হাতে দিয়ে দিচ্ছেন? কী করছেন? এত বই ছাপা 5-6 হাজার বই গেল ফিল্ডে। হ্যাঁ, তো কমিটি সদস্যদের দিয়ে আপনাকে নিয়ে কী করবে? আপনার বোঝা উচিত ছিল যে কারে দিচ্ছেন। কমিটি সদস্য দিচ্ছেন, কমিটি সদস্যকে একটা প্রাণী সম্পদ ব্যাংক করতে পারবে না একটা ছাগল দিতে পারবে? আপনি জিনিসটা হলো আপনি 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 5-6 হাজার বই দিলেও আপনি কমিটি সদস্যদের দিয়ে দিলেন, কী লাভ হইল? কী লাভ হয়েছে বলেন বইগুলো দিয়া? এই যারা আপনারা দিচ্ছেন এবং যারা আপনার দেওয়ার জন্য এখান থেকে ডাইরেকশন দিছে, এইটাই দিস ইজ ইনএফিসিয়েন্সি। এখান দিয়ে বইগুলো পাঠিয়ে দিচ্ছে, কেন পাঠিয়ে দিচ্ছে, কীভাবে পাঠিয়ে দিচ্ছে, কীভাবে ডিস্ট্রিবিউট হবে আমরা জিজ্ঞাসাও করে নাই। এই বইটা টোটাল বইটা আমার লেখা, এই কনসেপ্টটাও আমার জিজ্ঞাসাও করে নাই, এরা পাঠিয়ে দিচ্ছে ফিল্ডে। ওইদিকে আপনারা মনের আনন্দ দিয়ে দিচ্ছেন কমিটি সদস্য। কমিটি সদস্য কী করবে এটা দিয়া? কমিটি সদস্য একটা কমিটি সদস্যের কে লাভকে? কমিটি সদস্য আপনার দরিদ্র মানুষ, সে তো একজন একটা ছাগল দিতে পারবে না। দিতে হবে ডিসি, এসপি, তারপরে ইউএনও এবং আরও যারা সচ্ছল ব্যক্তি দিতে পারে, তারা যদি একটা দেন তখন যদি তুমি যে তখন ই করেন তখন সে একটা দিতে পারে। কাজেই এইটা এই যে ইনএফিসিয়েন্সি, তারা বই পাঠান দরকার, বই পাঠিয়ে দিচ্ছে। কাজে চাষায় কইছে হাল চাষ করতে, চাষ করেছি, কার না কার জমি ঠিক নেই। এখন এরকমই মানে হাল চাষ করেছি, এটা বলছি বই ছাপাও, ছাপাইছে, তারপর পাঠাই দাও, পাঠিয়ে দিচ্ছে। কিন্তু পাঠাই দিছে যাদের কাছে, তারা কারের কাছে এটা ডিস্ট্রিবিউট করতে হবে। আমি পরে ডিসিদের জিজ্ঞাসা করি, ইউএনও জিজ্ঞাসা করি, না স্যার আমরা পাই নাই। এখন ডিসি পায় নাই, ইউএনও পায় নাই, কাদের বই দিগল দিচ্ছে? সমিতি সদস্য। এটা হয় তার মানে টোটালটাই ইনএফিসিয়েন্সি। কাজে আমাদের প্রত্যেকটা চিন্তা করতে হবে যে আমি কাজটা করতেছি এটা কি ঠিক কি ঠিক না, কি করা উচিত। নিজের বিবেকটা অ্যাপ্লাই করবেন। নিজের বিবেকটা যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যায়, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা হলো আত্মবিশ্বাস বাড়াবেন। বিশ্বাস করবেন যে আপনি একটা পরিবর্তন করতে পারেন, আপনি একটা পরিবর্তন করতে পারেন। অসম্ভব ক্ষমতা আপনার মধ্যে, প্রত্যেকের মধ্যে অসম্ভব ক্ষমতা, অসম্ভব ক্ষমতা আপনার মধ্যে। এটা পরিবর্তন করতে পারি আমরা। উই ক্যান মেক এ ডিফারেন্স অ্যান্ড উই উইল। না হলে তো কী করবেন? এরপর চাকরি করবেন, রিটায়ার করবেন, খাই দিয়ে মরে দেবেন, সবাই একই কথা। কী লাভ হলো? আসছেন যখন পৃথিবীতে, কিছুদিন থাকবেন যখন, একটা পরিবর্তন, একটা সেন্স পরিবর্তন করে দিয়ে যান যে আমি এটা করছি। আপনি যে অঞ্চলে আরএম থাকবেন, জয়েন করছেন, আর যেদিন ওই আরএম চলে যাবেন, এর মধ্যে দৃশ্যমান পরিবর্তন না করেন তো আপনার আরএম থাকার দরকার কী? অর্থাৎ একটা গাছও থাকা ভালো, প্রত্যেক বছর গাছটা বড় হয়, মোটা হয়, দাম হইলে সারি হয়, দাম হইলে দাম বাড়ে। আপনার তো আপনার বয়স বেলায় দম মোটা হইলে আপনার তো দাম কমবে, কারণ আপনার তখন আর প্রোডাক্টিভিটি কমবে, রোগ ধরবে, বিভিন্ন কিছু। কাজে আপনার দৃশ্যমান পরিবর্তন করতে হবে এবং দৃশ্যমান পরিবর্তন করতে করতে যা যা লাগে এই কাজগুলো করবেন আশা করি। কাজেই ওই আপনি একটা বড় ধরনের পরিবর্তন করতে হবে এবং প্রথম পরিবর্তন হলো আপনার, সেটা হলো 1 নম্বর পরিবর্তন ওভারডিউ নামানো। 2 নম্বর হলো যে কী এই যে ধরেন প্রাণী সম্পদ ব্যাংক নিয়ে যদি ডিসিদের কনভিন্স করতে পারেন, ডিসিরাও বহু যদি একজনের বলে যে ছাগল দিয়ে তো 2টা অবশ্যই দেবে। কাজেই সেই কাজটা করেন। এই যাওয়ার সময় এখান দিয়ে ওই বই ছাপানো নিয়ে যান, কিন্তু কাজে নিয়ে যান যে কজন ডিসি, যে কজন ইউএনও, যে কজন এসপি, যে কজন ওসি, সেরকম গুণা আর 2-4টা বেশি করে নিতে পারেন, যে এইটা নিয়ে এবং যে প্রোডাক্টিভ দিতে পারবে তারও 2-একজন দেন। কমিটি করার কথা ছিল, সেই কমিটি সদস্য যদি সভাপতিরা দিতেন তাও কাজ হতো। হ্যাঁ, তাদের দেওয়া হয়েছে। এখন ডিসি এসপিতে দিলে, ডিসি যদি একজনের বলে যে একটা গরু দিয়ে দেন, ছাগল দিয়ে দেন, দেবে মানে আরও 12-32 দিয়ে দেবে। কাজেই এইটা হলো যে আপনার এইটা মানে করেন, যে বুদ্ধিটা অ্যাপ্লাই করেন এবং হলো আর হলো যে আরএম, যে ম্যানেজার অদক্ষ, দয়া করিয়া এই হাজি মোহাম্মদ মহসিনের খালাতো না ভাই না হইয়া এই ফজল সাহেবের আর মনীষ সাহেবের কাছে একটু রিপোর্টটা করেন। ওনাদের ফাইলে তো নাই, কী করবেন ওরা? কাজেই একটু রিপোর্টটা করে ধরেন যে ঠিকই নামান, এদের নামান, রিপোর্টটা করা ধরেন। কারণ না হলে আপনি ভবিষ্যতে উদ্দীপন যদি প্রফিট না করতে পারে তো ক্ষতি তো আপনার হবে, এটা তো আর অন্য কেউ হবে না। কাজেই এইটা ওই ওভারডিউ যারা করে বা এই যে ধরেন
চারঘাটে যেটা করছে, বড় দরগায় যেটা করছে, দুর্ভাগ্যজনক। মানে যার যারটা নাই তার ঋণ দিছে, তার মানে ঘর নাই তার 4 লাখ টাকা বাড়ি ঘরের জন্য ঋণ দিছে, পুকুর হলো ছোটো ছোটো ডোবার মতো 3টা 8 লাখ টাকা ঋণ দিছে। এই আরেকটা হলো যে আমরা সব সভাপতি নির্বাচন সমিতি, সভাপতি যা বলে তাই যে করে, জিনিসটা বুঝছেন। ফিল্ডে যায় না, RM কাছে গেছে, RM চোখ বুঝে দেখেও নাই, যান খোঁজও নেয় নাই কি। তারপর আবার ইসের বই দিয়ে রাখছে এর কাছে। যদি রেগুলার এবং ম্যানেজাররা ক্রস চেক করে কিনা পাসবই, রেগুলার পাসবই ক্রস চেক করার কথা না, সেইটা করে কিনা ঠিকমতো। যদি না করে থাকে তাহলে তারা শোকজ করে এই দেন দেখা তোমার RM তুমি ম্যানেজার, কেন ম্যানেজার থাকবে? সে ম্যানেজারটা থাকতে হবে এমন তো কোনো কথা নাই, বহু আছে যে অন্য ম্যানেজার হবে। কাজেই পারফরমেন্সের পর টিকে থাকতে হবে, পারফরমেন্স না থাকলে টিকে থাকতে পারবে না। এবং এইটা উদ্দীপনের যে কাজ ফিল্ডে মাইক্রো ক্রেডিটের বাড়ি একটু বুদ্ধি থাকলে হয় যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ব্রিলিয়ান্ট রেজাল্ট হবে এর দরকার নেই, বরং ব্রিলিয়ান্ট রেজাল্টটা কোনদিন এই কাজ করতে পারবে না। জিনিসটা হলো যে কারা সাকসেস করে, খুব মারাত্মক ব্রেইনি, এরা কিন্তু সাকসেসের খাতায় কম, সাকসেসের খাতায় মিডিওকার, যারা মাঝামাঝি এবং প্রচণ্ড পরিশ্রম করে, এরাই সাকসেসের সবচেয়ে উপরে ওঠে। আপনার তো সব মিডিয়াকার ছেলে মেয়ে আপনার সাথে যারা নিচের দিয়ে কাজ করে, কাজেই যদি পরিশ্রম করে ফেল করার কথা না। কাজেই সুপারভিশন আমরা এই সংখ্যা বাড়ানো হয়েছে, রিজিয়নের সংখ্যা বাড়ানো হয়েছে সুপারভিশন বাড়ানোর জন্য, যে একজন সুপারভিশন আগে RM ZM ছিল 2 জন, একজন বসতো পিরোজপুর আর একজন বসতো ওই কুষ্টিয়া বেড়ামারা। তো 2 জন ZM বাংলাদেশে পতেঙ্গায় কী হইতেছে এই কুষ্টিয়া বসে বা পিরোজপুর বসে কেমনে দেখবে। কাজী বাড়ানো হলো এখনও 13টা, রিজিয়ন সংখ্যা বাড়ানো হলো কেন, যে আপনার সুপারভিশন যাতে 5টা 6টা ব্রাঞ্চের মধ্যে যাতে প্রতি সুপারভিশন থাকে। তো এরপর যদি না আগায় তাহলে এরপর আমরা আর কী করব। এরপর যদি আপনার ওই দেখা যায় যে ওই ওভার ডিউ এই চিত্র এই বই দিয়ে রাখবেন আপনারা এর কাছে, আপনারা ওই পারফরমেন্স ভালো না, ওই ম্যানেজার যায় কিনা RM যখন ফিল্ডে যায়, ওই পীরগঞ্জের RM ঠিকমতো এগিয়ে যাইতো ওই শাখায়, কিন্তু ওই চারঘাটের RM ওই চারঘাটের RM ওইটা কোথার RM, এটা চারঘাটের পুঠিয়ার RM ঠিকই ওই ব্রাঞ্চে যাইতো। ব্রাঞ্চে যা ওই আমরা ব্রাঞ্চে গেলে হয় একটু চা বিস্কিট খাইতে চলে আসতো। আরে ব্রাঞ্চ যাবে কেন, ও তো ওই এলাকায় যায় ফোন দেবে ম্যানেজারে বা ফোন দেবে FC বা ম্যানেজার যে অমুক কোথায় আছে, কোন ফিল্ডে আছেন, সে চলে যাবে সাইড চলে যেতে হবে মাঠে, যে ও মাঠে কী করতেছে, মাঠে সমিতি ও বইগুলো, তারপর ওই সমিতি যে ক্রস চেক করছো কিনা বই বাইর করো। কাজী এইভাবে যদি একটু হয় তাহলে দৌড়ি শুরু হয়েছে। ওর তো দৌড়ি করে যাতে ওর যাতে দৌড়ি করে আপনার কাজ, তাই আপনার কাজ তো হলো ও যাতে ভিজিলেন্ট থাকে, ও মুভমেন্টে থাকে, সেই মুভমেন্টটাও যদি করতে পারে। নাহলে এই প্রশিক্ষণ নেবেন, কোনো জ্ঞান করবে, কথা শুনবেন, কিন্তু আপনি যে ওদের ভিজিলেন্ট করতে পারলেন না, কোনো প্রশিক্ষণে কাজ হবে না। আপনার হলো ওদের ভিজিলেন্ট করার জন্য যা করার, ওদের ভিজিলেন্ট করার জন্য, ওদের মুভমেন্ট বাড়ানোর জন্য, ওদের দৌড়ি করানোর জন্য, ওদের ওভার ডিউ নামানোর জন্য, ওদের পারফরমেন্স ইনক্রিজ করার জন্য যে আসবে তারা ঋণ দেবে কেন? কাজেই কারণ আপনি ঋণ দেন হলো ইসের অ্যাগেনস্টে, সোশ্যাল কোলাটারের অ্যাগেনস্টে, স্যার ওই নৈতিক শক্তি আত্মমর্যাদা এই লোকটা বোধটা আছে কিনা তার। কাজে সেইটা যদি আপনি সেইটা না থাকে তার ঋণ দেন, সেই ঋণ আদায় হবে না। কাজেই আপনি ওদের ভিজিলেন্ট করবেন, সেই সেই বিষয়ে আপনি সতর্ক থাকবেন। এইটা যদি করতে পারেন অ্যাচিভমেন্ট হবে, এবং আমরা আশা করি অ্যাচিভমেন্ট হবেই, হতাশার কোনো নাই, হতাশ হওয়ার কোনো কিছু নাই। ওভারডিউ বেশি আছে, কমাইতে হবে, এখানে নাই ওভারডিউ বেশি আমি মন খারাপ করবো, কিসের মন খারাপ করবো, এটা কোনো ইস্যু না। ওভারডিউ কমাইতে হবে, এটা খুব কঠিন কাজ না, এটা কমাতে হবে। কিছু ম্যানেজারদের প্রবণতা থাকে একটা মামলা করা তাড়াতাড়ি, কারণ লায়াবিলিটিটা হেড অফিসে গাড়ি দুইটা, আর এখান দিয়ে যারা আছে তারা অনুমোদন দিয়ে দেয় মামলা করা। কিসের মামলা? 1 বছরের মধ্যে কোনো মামলা নাই, কেন মামলা করবেন? এই যে 12,000 টাকা না করার জন্য 18,000 টাকার জন্য যে হলো ওই যে মহিলা কাস্টডিতে গেল সিরাজগঞ্জে, কেন 18,000 টাকার এগেনস্টে তার মামলা করতে হবে? উকিল তারিখে উকিল কয়শো টাকা দিতে হয়, 300 টাকা। কাজে কত টাকা দেখেন, কত হাজার উকিল নিয়েছে দেখেন, 12,000 টাকা 18,000 টাকা, কেন মামলা করছে কেন?
কাজে এই যারা প্রস্তাব দিছে মামলা করার 18,000 টাকার জন্য এবং যারা অনুমোদন দিচ্ছে এখান থেকে, এই দুজনেরই শাস্তি হওয়া উচিত, ওই টাকা আদায় করা উচিত তাদের কাছ থেকে। এইখান থেকে যারা অনুমোদন দিছে তাদেরও ওই টাকা ওই 19,000 টাকা ভাগ করিয়া, আর উকিলের কত টাকা দিছে এইটা ভাগ করিয়া এই দুইজনের কাছে আদায় করা উচিত। কেন 19,000 টাকা মামলা করতে হবে? কেন 1 বছরের মধ্যে মামলা করতে হবে? মামলা হলো লাস্ট রিসোর্ট, আপনি যতক্ষণ না পারবেন চেষ্টা করবেন, তারপর না পারলে যে মামলায় যাবেন, এবং তাও বেশি অ্যামাউন্ট। কাজে আপনাদের এই প্রত্যেকেরই সচেতন বুদ্ধি আছে, বিবেচনা আছে, এটা অ্যাপ্লাই করবেন এবং আমাদের লক্ষ্যে বুঝতে হবে সময় নাই, আর মাত্র 17 বছর। কাজেই এইটুকু মাথার মধ্যে রাখবেন, মাত্র 17 বছর। এই 17 বছর মানে এন্ডে প্রত্যেক দিন একটা দিন চলে যাচ্ছে। সকলকে ধন্যবাদ, এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি। আজকের এই প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করছি।